ড্রাইভাররা খারাপ, যেসব মাগির পোলারা বলতিস না তাকে গোষ্ঠী আমি চুরি বাংলায় করলাম, খাঙ্কির পোলারা তোরা ড্রাইভারকে পিছনে উড়িস না। কোনো মাদার চোদরা স্টেটাস চোদাইতেছে যারা, যেসব মাদার চোদরা স্টেটাস চোদাইতেছে সেই সব মাদার চোদরা কইতেছে কোনো ড্রাইভারের পিছনে উঠবি না মাদার চোদ। খাঙ্কির পোলারা ড্রাইভাররা গাঁজা চোদায় না, খাঙ্কির গাঁজা তোর পিছনে বেরো মাদার চোদ। একজনের জন্য 10 জনাকে অপরাধী বানাবেন না, ক্লিয়ার কাট কথা। আজকে এই মোটর জগতে আমি 2018 সাল থেকে 25 সাল পর্যন্ত এখন পর্যন্ত একটা সিগারেট টান দিয়ে দেখিনি মাদার চোদরা কোনো ড্রাইভাররা খারাপ। খাঙ্কির পোলারা হয়তো একজন খারাপ হতে পারে। ওমান প্রবাসী বাহার ভাইয়ের জন্য আমারও কষ্ট হচ্ছে, কারণ সে মানুষটা প্রবাসে গিয়েছিল, তার সন্তানকে একবার মাত্র দেখেছে এয়ারপোর্ট থেকে নেমে। আমারও কষ্ট হচ্ছে তার জন্য, কিন্তু সেই একজন ড্রাইভারের জন্য সব ড্রাইভারের মাদার চোদরা কাঁচাখোর বলতে পারবি না। খাঙ্কির পোলারা ঠিক সময় তোদের অফিসে কে নিয়ে দেয় মাদার চোদ? কোথাও গেলে তোদের কে মাদার চোদরা খালি ড্রাইভারকে খারাপ বলিস চোদানির পোলারা। আমি ভদ্রভাবে কথা বলতে চাই, খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু বাধ্য হই মাঝে মাঝে খারাপ ব্যবহার করতে। এইসব বিষয় নিয়ে কথা বলতে চাইনি, এইসব দুর্ঘটনা নিয়ে কোনো কথা বলতে চাইনি। কথা যদি বলতে হয় পিওর রিয়েল অথিক বাস্তব কথা বলবো, যুক্তি দিয়ে কথা বলবো। হ্যাস গাড়িটি পড়ে গেছে নদীর ভিতরে, ড্রাইভার বাইরে চলে গেছে, স্বামী বেঁচে আছে, স্বামীর ভাই বেঁচে আছে, তারা কেন মহিলাগুলোকে বাইর করার চেষ্টা করলো না? এখন সব মাগির পোলারা এসে ফেসবুকে স্ট্যাটাস চাইতেছে, আবেগহীন কথা। আবেগ দিয়ে দুনিয়া চলে না মাগির পোলারা, একটা কথা জানবি। বাস্তবতা খুব কঠিন, বাস্তবতা খুব কঠিন। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের স্ট্যাটাস দাও ফেসবুকে। যখন 15 মিনিট ধইরা ওইরা জায়গা ছিল, 15 মিনিটে কয়েক লক্ষ মানুষ ওই জায়গা যাইতে পারে। নদীতে নাইমে তোরা বাঁচানোর চেষ্টা করতি মানুষগুলাকে না, ওইখানে বেশি আস্তে আস্তে করে ডুবে গেছে মাগির পোলারা। একটা গাড়ি ডুবতে 15 মিনিট সময় লাগছে। বাহার ভাইয়ের কথা, তার পরিবারের কথা, আশেপাশের মানুষের কথা মাদার চোদরা আবেগ দাও না। তোরা তো সেলফি শুধাইতে যাই, সেলফি শুধাইতে যাও মাদার চোদরা, আবার আইসে ফেসবুকে স্ট্যাটাস তো আবেগহীন। বাস্তবতা খুবই কঠিন। আর যেসব মাগির পোলারা কইতাছে যে গাড়ির মূল্য নাই, আরে মাদার চোদ, একটা পরিবার চলে গেছে, সে পরিবারটাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কেউ ফিরিয়ে দিতে পারবে না, পেরানা ফিরে পাবে না, কিন্তু সেই গাড়ির মালিকের একটা ফ্যামিলি আছে মাদার চোদ। হয়তো অনেক কষ্ট করে সে গাড়িটা কিনছিল, কিস্তি নিয়ে, লোন আছে, এখনো যাই দেখ শোরুমে লোন আছে, একটা গাড়ির দাম 20-25 লক্ষ টাকা। ঠিক আছে, জীবনের মূল্য ভাই, জীবনের মূল্য কেউ দিতে পারবে না, কিন্তু একটা গাড়ির মূল্য আছে 20-25 লক্ষ টাকা। সে মানুষটা তো ওই একটা গাড়ি দিয়ে তার ফ্যামিলিটা চলতো, সে খেয়ে দিয়ে ভালো থাকার চেষ্টা করতো, তার ইনকামের পথ বন্ধ হয়ে গেছে মাথা চোদ। সে দুইটা কথা বলতেই পারে, তো সেইটা নিয়ে মাথা চোদা লাফালাফি চোদাই গেছে, একদম পিছনে বেরো তো মাথা চোদ। দ্বিতীয়বার কোনো কোনো ভদ্রলোকে সেটা চোদাইলে এরকম গালাগালি করতে চাই না, আমি ভদ্রভাবে চলতে চাই, ভদ্রভাবে চলতে দাও। শুধু আবেগ দিয়ে কথা বললেন, একটু বিবেকটাকে খাটান, তারপরে কথা বলেন। শুধু একটা এক্সারসাইজ দেওয়ার জন্যই কথা বলতে চান, ভাইরাল হতেই চান, শুধু ভাইরাল হতে হইবে আপনাকে। মূল কথা হলে ভাইরাল হতে হবে আমার। প্রথম থেকে একটা ভিডিও করিনি এই বিষয় নিয়ে, একটা পোস্টও করিনি, কষ্ট লেগেছে। কিন্তু আজকে প্রতিনিয়ত বিভিন্ন ভদ্রলোক পর্যন্ত এখন একটা কথাই বলে ড্রাইভাররা। এটা দেখার পরে চুপ থাকতে পারি না, প্রতিবাদ করতে আসছে। ভিডিওটি ভালো লাগলে আমার সকল ড্রাইভার ভাইরা ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি কাউকে গালি দিয়ে কথা বলতে চাই না ভাই। ড্রাইভাররা গাঁজা খায়, ড্রাইভাররা মাদক সেবন করে, সবাই তো আর এক না ভাই। হাতের 5টা আঙুল তো সমান না। আপনারা সবাইকে কেন অপরাধী করেন? আপনারা কি করছিলেন এখন? আপনারা ফেসবুকে আবেগহীন যে স্ট্যাটাস গুলো দিতেছেন, যখন পানিতে পড়ে যায় আপনারা কেন দৌড়ে আসেননি বাঁচানোর জন্য? তার স্বামী বের হয়ে গেছে, পাহাড় ভাই নাকি, সে বের হয়ে গেছে, তার ভাই ছিল সাথে, তার ভাইও বের হয়ে গেছে, তার ভাইরা কেন চেষ্টা করেনি আর মানুষগুলোকে বাঁচানোর জন্য? তারা কেন ছুটে আসেনি? আপনাদের নাকি হাতে পায়ে ধরছে একটু বাঁচানোর জন্য, আপনারা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন আর ভিডিও করছিলেন। ভিডিওটা ধারণ করতে হবে। কারো ভিতরে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব হারিয়ে গেছে, সব এখন জানোয়ার হয়ে গেছি আমরা। হয়তো একটু ব্যবহার খারাপ করে ফেলেছি, এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের বিবেক বুদ্ধি দিয়ে তারপরে সব জায়গায় প্রতিবাদ করবেন, কথা বলবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।